আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে ব্যক্তি অশ্লীলতা বেহায়াপনা করে, সবচেয়ে বড় পাপ সেটি হচ্ছে নেশাদ্রব্য। সমস্ত নেশাদ্রব্য সমস্ত নেশাদ্রব্য যেটা বড় নেশা, মদ। সমস্ত নেশার বড় মূলত সেটা হলো মদ। যে ব্যক্তি মদ, ইয়াবা, সিগারেট, বিড়ি, বিভিন্ন নেশাদ্রব্য যেগুলো আছে যাবতীয়, আরও যেগুলো বের করবে শয়তানেরা বিভিন্ন নাম দিয়ে, যেগুলো নেশাদ্রব্য নাম দেবে, যেরকম আপনার নুরানি জর্দা বের করছে এক শয়তান, যেটা কত সুন্দর নাম আছে, নুরানি জর্দা, যেটা নুরানি কোরআন বা নুরানি কায়দা বিভিন্নভাবে যেটাকে বোঝানো যায়, সে ধরনের একটি জর্দা বের করেছে, নুরানি জর্দা। গুল আছে, বিভিন্ন ধরনের নেশা জাতীয় যেগুলো দ্রব্য আছে সবগুলোই একেবারেই হারাম। সবচেয়ে বড় পাপ যেটা, যে ব্যক্তি নেশাদ্রব্য একবার যে ব্যক্তি পান করলো, যে ব্যক্তি একবার মুখে দিল, বিড়ি, সিগারেট, জর্দা, ইয়াবা, ফেন্সিডিল, তামাক, হিরোইন, গাঁজা, তাড়ি যেগুলো আছে সবগুলোই একেবারে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা কথা বলেছেন, যে আমরা জানি যে ১ টাকা সুদ খেলে ৩৬ বার মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, ১ টাকা সুদ খেলে তা হয়। তা এ হাদিসের দ্বারাই যেটা বুঝতে পারি আমরা, আঁচ করতে পারি, অনুভব করতে পারি, এই হাদিস দ্বারাই বোঝা যায়, যে ব্যক্তি একবার গুল, সিগারেট, মদ, যে কোনো নেশাদ্রব্যই হোক না কেন, যে ব্যক্তি একবার তা পান করলো, সে যেন তার নিজ মার সঙ্গে জেনা করলো, নিজ ফুফুর সঙ্গে জেনা করলো, নিজ খালার সঙ্গে জেনা করলো। একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। একথা কি আপনার সহ্য করা যায়? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এটা কি কেউ কি করতে পারে? মায়ের সঙ্গে জেনা করতে পারে? ফুফুর সঙ্গে জেনা করতে পারে? খালার সঙ্গে কি জেনা করতে পারে? একথা হাদিসে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই বলছেন, যে ব্যক্তি একবার যা পান করলো, একবার যে ব্যক্তি নেশাদ্রব্য পান করলো, হোক বিড়ি বা হোক গাঁজা, যে কোনো নেশাদ্রব্যই হোক না কেন বা গলি হোক না কেন, একবার যে পান করলো, মুখে দিল, সে যেন তার নিজ মার সঙ্গে, নিজ খালার সঙ্গে, নিজ ফুফুর সঙ্গে জেনা করলো। একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার বলেছেন। ৩ জনের সাথে জেনা করা হয় একবার শুধু নেশাদ্রব্য পান করলে। এটা আমাদেরকে অনেক মুহূর্ত দেখা যায়, যে আমরা অনেক শ্রেণীর যুবক ভাইরা যারা আছে, যা অনেক মুরুব্বি আছে, যারা অনেক মুরুব্বিরা আছে গুল দেয়, বিড়ি খায়, বিভিন্ন কিছু। তারা এই হাদিস দ্বারাই যদি বুঝতে পারতো, হাদিসের কথা যদি অনুভব করতে পারতো, তাহলে অবশ্যই সে ব্যক্তি নেশা দ্রব্যকে ত্যাগ করবে, অবশ্যই ত্যাগ করবে। কেননা দৈনিক যে মেলামেশা তার স্ত্রীর সঙ্গে করে, সেই সম্পর্ক দৈনিক কি তার মার সঙ্গে করতে পারবে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ জালিম। তার কি ফুফুর সঙ্গে করতে পারবে? তার কি খালার সঙ্গে করতে পারবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি এই কথা আল্লাহ রাসূল বললেন, অসম্ভব। যুবক, তুমি শোনো, তুমি এই কথা বিশ্বাস করো, এই কথাই মানো, যে নেশা দ্রব্য মাখলু, এই কথা তোমার হুজুর বলেছে। তোমার হুজুর যে খায়, এজন্য সে বলেছে মাকলু। তোমার হুজুরকে, ও তো ১ গ্রাম ২ গ্রাম করে খায় পানের সঙ্গে করে। তাকে তুমি ১০০ গ্রাম বা ১৫০ গ্রাম জর্দা খাওয়ায় দেখো, তাহলে তার মস্তিষ্ক যদি ঠিক থাকে, তাহলে আমরা ধরে নিব হ্যাঁ, তারটাই ঠিক। আর যদি তার মস্তিষ্ক যদি ক্ষতি হয়, বিবেকের যদি ক্ষতি হয়, তাহলে সেটা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা ৩ বার বলেছেন। নেশা দ্রব্য আরো যেগুলো আসবে, আরো যেগুলো শয়তান তৈরি করবে, বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন ধরন দিয়ে তৈরি করবে, সবগুলোই টোটালেই হারাম, একেবারেই হারাম, অসম্ভব। এ কথা কেউ কথা উল্টাতে পারবে না। আমগাছ